হ্যালো বন্ধুরা, 2024 লাইফ সায়েন্সে এইমাত্র পরীক্ষা শেষ হয়েছে। তা চলো আমরা এই লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরের সমাধানগুলি দেখে নিই। চলো উত্তরগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি বলেছে, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। এর উত্তরটি হয়ে যাবে ক, লেন্স নিচ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপার্জন সম্পন্ন করে। পরের প্রশ্নটিতে বলেছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। এর উত্তরটি হয়ে যাবে গ, 2 আর 3। তারপরের প্রশ্নটি বলেছে, বাইসেপস পাইরিফার্মারিস ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো। এর উত্তরটি হয়ে যাবে গ, ফ্লেক্সর, রোটেটর আর অ্যাডাডর। তার পরের প্রশ্নটি বলেছে, মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়। নিউক্লিয় পর্দার পুনরাভাবি ঘটে, নিউক্লিয়াসের পুনঃপরিবর্তী ঘটে এবং বেমতন্তু অপলুপ্ত হয়। দশাটি হলো, এর উত্তরটি হয়ে যাবে টেলোফেজ। তার পরের প্রশ্নটি বলছে, সম্পুষ্টক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি নিচের কোনটি ঘটনাটি ঘটে। এর উত্তরটি হয়ে যাবে ঘ, ডিম্বাশয় ভ্রূণে রূপান্তরিত হয়। তারপর প্রশ্নটি বলেছে, ক্রোমোজোমের কোনো গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোম ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে। এর উত্তরটি হয়ে যাবে গ, স্যাটেলাইট। তারপরের প্রশ্নটি দেখে নিই। তার পরবর্তী প্রশ্ন বলছে, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী। এটির উত্তর হয়ে যাবে বেগুনি ও সাদা, খ। তারপরের প্রশ্নটি বলেছে, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন BBRR এই জেনোটাইপ চারটি সংখ্যার অনুপাত হবে। এর অনুপাতটি হয়ে যাবে ক, 1:1:1:1। তার পরবর্তী প্রশ্নে 1.9, আমি আর প্রশ্ন পড়ছি না, উত্তর বলে দিচ্ছি। ঘ, এর উত্তরটি হয়ে যাবে ঘ, 50% পুত্র হিমোগ্লোবিন ও 50% আপাতত স্বাভাবিক বাহক কন্যা। তারপরের প্রশ্নটি 1.10 এর উত্তরটি হয়ে যাবে ঘ। তারপরের প্রশ্নটি উত্তর হয়ে যাবে প্রকরণ 1.11। তারপরের প্রশ্নটি 1.12 হচ্ছে খ, গোলাকার ও লোহিত রক্তকণিকা। 1.13 তারপর উত্তরটা হয়ে যাবে ক। আর 1.14 উত্তরটা হয়ে যাবে খ। তারপরে 1.15 উত্তরটা হয়ে যাবে ক। বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে উত্তর করতে গিয়ে যদি কোনো উত্তর ভুলবশত ভুল হয়ে থাকে আমি পরে কমেন্টে জানিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। তো পরবর্তী প্রশ্নগুলির উত্তর দেখে নেওয়া যাক। 2 এর দাগে বলেছে, 2 এর দাগে 2 এর 1 এর উত্তরটা হয়ে যাবে শ্বান কোষ। 2 এর 2 এর উত্তরটা হয়ে যাবে অ্যামাইটোসিস। 2 এর 3 এর উত্তরটা হয়ে যাবে বাহক। 2 এর 4 এর উত্তরটা হয়ে যাবে প্রকরণ এবং 2 এর 5 এর উত্তরটা হবে মিউকাস। আর 2 এর 6 এর উত্তরটা হয়ে যাবে ফসফেট। চলো বন্ধুরা, এবার আমরা সত্য মিথ্যা দেখে নিই। সত্য মিথ্যা, 2 এর 7 এরটা হয়ে যাবে মিথ্যা, 2 এর 8 এরটা হয়ে যাবে মিথ্যা। তারপর 2 এর 9 এরটা হয়ে যাবে সত্য, 2 এর 10 এরটা হয়ে যাবে সত্য, 2 এর 11টা হয়ে যাবে সত্য আর 2 এর 12টা হয়ে যাবে সত্য। তারপর আমরা স্তম্ভ মেলানো দেখে নিই। 2 এর 13টা হয়ে যাবে অ্যাডেনালিনটা হয়ে যাবে 2 এর 13 হচ্ছে চ। 2 এর 14 এর স্বপরাজকটা হয়ে যাবে আম তা বাহক প্রয়োজন নেই, ঘ। 2 এর 15টা হয়ে যাবে ফুলের অবস্থান খানিক, এটা হয়ে যাবে প্রকট বৈশিষ্ট্য। তারপর হয়ে যাবে গরম তরবের স্যুপ, এটি হয়ে যাবে খ, বিজ্ঞানী হালনাতে বিভিন্ন জৈব যৌগ সম্মিলিত উত্তপ্ত সমুদ্রের জল। আর SPM 2 এর 17টা হয়ে যাবে বায়ু দূষণ। আর 2 এর 18টা হয়ে যাবে আ মানব বিকাশের বার্ধক্য দশা। তারপরে পরবর্তী প্রশ্নগুলি হচ্ছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2 এর 19 এর উত্তরটা হয়ে যাবে বলছে ADH উত্তরটি হয়ে যাবে। তারপর 2 এর 20 এর উত্তরটি হয়ে যাবে জিব্রেরেলিন। 2 এর 21 এর উত্তরটি হয়ে যাবে থাইমিন। আর 2 এর 22 এর উত্তরটি হয়ে যাবে এক্স ক্রোমোজোম। আর 2 এর 13টা হয়ে যাবে হচ্ছে যুক্ত কানের লতির বৈশিষ্ট্য, এটি হচ্ছে প্রচ্ছন্ন। আর জীব মরার ক্ষমতা হচ্ছে এটি প্রকরণ মধ্যে পার্থক্য। আর 2 এর 24 এরটা হয়ে যাবে অক্সিজেন ধরে রাখতে পারে। আর তারপরে 2 এর 25 এর উত্তরটা হয়ে যাবে ব্রঙ্কাইটিস। আর বন্ধুরা, 2 এর 16 উত্তরটি আমি পাইনি, পরে পেলে আমি কমেন্টে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো এবং 2 নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন দিয়েছে, শর্করা বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কী কী। তারপর দুটি বিষয়ে মায়োপিয়া ও হাইপোপিয়ার তুলনা করো। তারপরের প্রশ্ন দিয়েছে, গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া দুটি সামগ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ প্রতিষ্ঠিত করো। তারপর দূরদর্শনের কোনো উত্তেজিত খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন পরিবর্তিত ক্রিয়া সম্পূর্ণ করে। তারপরের প্রশ্ন বন্ধুরা দেখে নাও তোমরা।
আমি আর বলছি না। তা ২-৩ এর সাথে বলেছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? তারপরে ২ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও ভালো করে। যারা গত বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলি দেখে নেওয়া ভালো। আর আমি যে উত্তরগুলো করে দিয়েছি ভুলবশত যদিও কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি কমেন্টে জানিয়ে দেবো। আ ২ নম্বরের প্রশ্নে বলছে ৩-১০ মোটর ফুল উভয় লিঙ্গ স্বপরাজয় হওয়ার মেন্ডেল কী সুবিধা পেয়েছিলেন? আ তারপরে প্রশ্নগুলি দেখে নাও, আমি আর বলছি না। বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখে নাও। দেখে নাও তার পরবর্তী প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। স্ক্রিনশট দিয়ে দাও। ভালো করে দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরম ভিডিও পেতে। আর ভৌত বিজ্ঞানের সাজেশান আমি দিয়ে দিয়েছি। এই ভিডিওর একটি লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিওটি দেখো, আশা করি কমন পাবে। আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভৌত বিজ্ঞানের সাজেশান লাগলে আমাকে কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্নগুলি ও সাজেশানগুলি তোমাদের সামনে তুলে ধরবো। আর এই জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি দেখে নাও, ভালো করে দেখে নাও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।